আমার মেয়ের সাথে যে অনৈতিক যে কার্যকলাপ হয়েছে এর আমি কঠিন বিচার চাই। এরম কাজ যেন বাংলাদেশে আর কোনো জায়গায় এরম অন্যায় যেন না হয়। আসসালামু আলাইকুম। আমাদের এই মাসুম বাচ্চার সাথে যে অনৈতিক কার্যকলাপ হয়েছে এরকম আর যেন বাংলাদেশে কোথাও না হয়, আমরা এর কঠিন বিচার চাই। সাব্বিরের ফ্যামিলি আমার হুমকি ধামকি দিচ্ছে, প্রশাসনের কাছে বিচার চাই। কেন হুমকি দিচ্ছে? আমরা থানায় অভিযোগ করার লাগি হুমকি ধামকি দিচ্ছে। আমার লাতিন গত 8 তারিখে স্কুলে যায়। সে শিশু শ্রেণীতে লেখাপড়া করে, স্কুল ছুটি হওয়ার পরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আবার সে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট করে আসে, আমার বাড়ির পাশে একটা ব্রিজ আছে, ওখানে দোকানও আছে, খেলাধুলা করে। এই 26 নামের ছেলেটা আমার লাতিনিকে ব্রিজের থেকে উঠায় নিয়ে যায়, ফাঁকে যায়, এক জঙ্গলের মধ্যে নিয়ে যায়, তাকে হেনস্থা করে এবং অকাজে লিপ্ত হয়। আমার লাতিন চিৎকার মারলে তখন তাকে হাসি দেখায়, যদি কথা যদি কাউকে বলে জবাই করে ফেলা দেবো। ছোটো মানুষ কান্দাকাটি করতে লাগে, তখন ছাড়িয়ে দিয়ে দৌড় মারছে। পরে লাতিন বাড়িতে এসে অবশ্য কিছু বলে নাই, রাত্রে যেটুকু বলছে তার দাবির কাছে বলার পরে সে হলো ব্রেন স্ট্রোক করা রোগী, এগিয়ে আর আমার কাছে বলে নাই। যাই তারপরে আমি জিনিসটা জানার পরে আমি তার গার্জেন পক্ষকে জানানোর পরে গার্জেন পক্ষ আমার এই বিষয়টা কোনো গুরুত্ব দেয়নি এবং কিছু প্রধানবর্গ বলার পরে প্রধানবর্গ গুরুত্ব দেয়নি। আমি নিরুপায় হয় তখন প্রশাসনের শরণাপন্ন হই। থানায় একটা জিডি করার পরে আমার সেই 26 নামের ছেলে জিডি করার পরে ধরে নিয়ে যাওয়ার পরে তার গার্জেন পক্ষ আমার হুমকি ধামকি দেয় এবং তার এক নানা আছে, ছেলের নানা আছে এবং অর্থশালী, খুব টাকাওয়ালা। সে টাকার পয়সা খুব গরম দেখে আমার খুব হুমকি ধামকি দিচ্ছে এবং রাত্রে ঘুম পাড়ায় আমার হয়ে গেছে। আমি এই 26-এর এমন কঠিন বিচার চাই, ফাঁসি চাই, যাতে বাংলাদেশের মধ্যে মানুষ এই ধরনের কাজ যাতে আর কেউ ওই সাহস না পায়। আমি এবং বাংলাদেশ এখন বর্তমান প্রধান উপদেষ্টায় আছে, উনির কাছে আমি বিচারটা চাই, যাতে কঠিন বিচার এবং ফাঁসি হয়, মানে দেশবাসী যাতে বুঝতে